নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে মেজু মেয়েকে খাওয়াচ্ছিলাম। সে বলেছিল হাত দিয়ে খাবে না, তার জন্য তাকে খাইয়ে দিয়েছিলাম। আর ছোটো মেয়ের ভাতটা বেড়ে দিয়েছিলাম অন্য থালায়। তো সেও বললো আমি কেন হাত দিয়ে খাবো, আমাকেও কিন্তু খাইয়ে দিতে হবে। তো যাই হোক, এরকম এক সমান থাকলে ওরা কিন্তু খুব হিংসুটে হয়। ওকে যা করে দেবো ওকেও কিন্তু তাই করে দিতে হবে। তো এর জন্য ওকেও খাইয়ে দিচ্ছি আর ছোট মেয়েকেও খাইয়ে দিচ্ছি। আর এদিকে বড় মেয়ে তখন আমাকে ভিডিও করছিল, তো ওকেও আমি পরে খাইয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, আজকে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তো সন্ধ্যের থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো এদিকে দেখেন আমি দোকানে ছিলাম এতক্ষণ। তো একদিকে চা বানাচ্ছিলাম, একদিকে ফুলুরি স্যান্ডউইচ এগুলো সবই বানাচ্ছিলাম। তো এবার চলে যাব আমার বাপের বাড়িতে। তো যেহেতু কালকে কীর্তন আছে, সেখানে অনেক আনাজ কাটা হবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কি বলেন তো, সারাদিনে এতটাই ব্যস্ততা ছিলাম আর শরীরটাও সেরকম ভালো ছিল না, তো তার জন্য কোনো ভিডিও করতে পারলাম না। তো ভাবলাম যে না, এইগুলোই ভিডিওগুলো শেয়ার করে দেই। কালকে যেহেতু কীর্তন হবে, তার জন্য আজকে অনেক রকমের সবজি কাটা হচ্ছে। আর এদিকে দেখেন আমার বৌদি আর ওই মাসিমা, ওরা দুজনে রান্না করছে। আর এদিকে দেখেন কতগুলো সবজি কাটা হচ্ছে। তো আমরা 8-10 জন মিলে সবজি কাটছি। আর এদিকে আমার দাদা ফুলুরি নিয়ে আসলো, আর এদিকে বৌদি চা বিস্কুট আমাদের দিল। তো এগুলো আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এইদিকে দেখেন কুমড়া হচ্ছে 10 কিলো কাটছি, আর আলু 30 কিলো। তো বুঝতেই পারছেন যে কত সবজি। তো এই সবজিগুলো কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 9:45 নাগাদ আমরা বাড়ি চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে একটা রেসিপি রান্না করে দেখাবো। তো এই প্রথমবার আমি ট্রাই করলাম, তো কেমন হয় চলেন আমিও দেখব আর আপনারাও আমার সাথে দেখবেন। তো এদিকে আমরা সবাই এখন চা খেয়ে নিচ্ছি, আর এদিকে আমার দাদাকেও দিয়ে দিলাম। আর কালকে কীর্তনটা যেটা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো কখন বাড়ি যাব জানি না। আর এদিকে আমরা তো চা খেয়ে নিলাম, আর আজকে বড় মেয়েকে চা বানিয়ে দিইনি, সে কিন্তু চা না খেয়েই বসে আছে। তো ওইদিকে সবজি সব কেটে তারপর বাড়ি চলে এলাম। তো আমার বড় মেয়ে বলছে একটু চা খাওয়াও হয়নি। আর এইদিকে দেখেন ওর জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা সেটা ভাজা বসিয়েছি, আর একটা ডিম এনে সেটাকে ভালোভাবে ফ্রাই করে যে ভাতটা আছে সেটা ওকে ভেজে দেব। আর এদিকে দেখেন আপনাদের বললাম একটা নতুন রেসিপি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখেন গামলার মধ্যে ময়দাটা মাখা আছে ভালোভাবে, সেটা ঢেকে রেখেছি। তো এদিকে ভাত ভাজাটা করে ওকে দিয়ে দিলাম আমার বড় মেয়েকে, সে খেয়ে নেবে। আর এদিকে দেখেন এই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন এই তিন রকম বাটা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা ভালোভাবে ভেজে নেব। ভেজে তারপরে একে একে কী দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই প্রথমবার করলাম, তো বেশ ভালো হয়েছে। তো এদিকে এই মশলাটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, আর এটা বিস্কুটের গুঁড়ো। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব, কষিয়ে একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর এদিকে দেখেন আমার কিন্তু ময়দাটা একদম পাতলা করে বেলা হয়ে গেছে। আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আর যে বিস্কুটের গুঁড়োটা আমি করে রেখেছিলাম মশলা দিয়ে কষিয়ে, সেটাই কিন্তু দিয়ে দিলাম। তারপরে যে এই ময়দাটা পাতলা করে বেলেছি তার উপরে এই ব্যাটারটা পাতলা করে দিয়ে দেব। তো তারপরে এটাকে ভালোভাবে ভাজ করে ভেজে নিলেই কিন্তু আমাদের মোগলাই পরোটা হয়ে যাবে। তো দেখেন আমার মেয়ে এখানে মেলা হচ্ছিল, সেই মেলার থেকে খেতে চেয়েছে যে মোগলাই পরোটা খাবো। তো তরকারিটা তো বানানো হয়নি, শুধু এই মোগলাই পরোটাটা করলাম, এটা সস দিয়ে খেয়ে নেবো সবাই মিলে। তো যাই হোক দেখেন দেওয়া হয়ে গেছে। আর এইদিকে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম, সেটাও গরম হয়ে গেছে। তো এটা ভালোভাবে শেপ দিয়ে নেব, তারপরে ভেজে নেব। তো এই প্রথমবার করলাম,
তো সেরকমভাবে ভালো হবে না হয়তো, তো যাই হোক দেখা যাক কেমন হয়। তো একদম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে ভেজে নেব। একদম কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে খুব ভালো হবে। তো এইদিকে দেখেন আমার তেলটা খুবই গরম হয়ে গেছে। তো এদিকে দেওয়াও হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে। তারপরে আর একটা বেলা শুরু করেছি। আর এদিকে আপনাদের দাদাভাই বলেছিল যে মোগলাই বানানো কোনো ব্যাপারই না। তো তার জন্য আমি বললাম যে এদিকে এসে পড়ো, তুমিও বেলা শুরু করো। তো তাকে বলেছি তুমি বেলে নাও ভালোভাবে। তো সেই বেলে দিচ্ছে, আর সব কটা তাকে দিয়েই বেলা করিয়েছি। তো যাই হোক খুব সুন্দরভাবে বেলেছে। আর এদিকে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এদিকে আরেক পিঠ উল্টিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই প্রথমবার মোগলাই ভাজলাম, আমার তো খুবই ভালো লাগছে। আর আমার পাশের বাড়ি এক বোন আছে, সে এসে দেখে গেল আর বলল এবার দুর্গাপুজোর যে তুমি দোকানটা দাও সেখানে কিন্তু মোগলাই ভাজবে। তো যাই হোক সেইভাবে আমি ভাজিনি কোনো সময়, তো এখনও সেইভাবে হয়নি, কিন্তু হয়েছে খাওয়ার মতো। তো যাই হোক ভাজতে বলেছে, কিন্তু ভাজা যাবে না, সেটা কিন্তু আরও ভালোভাবে পারফেক্টভাবে যখন শিখবো তখনই কিন্তু ভাজবো। তো যাই হোক একটা ভাজতে না ভাজতে আর একটা কিন্তু ভালোভাবে বেলা হয়ে গেছে। এবার এটাও রেডি করে নিয়েছি ডিম ফাটিয়ে আর একটা ব্যাটার। তারপরে এটাও এবার দিয়ে দেবো ভেতরে, দিয়ে ভালোভাবে মুড়ে নেব, মুড়ে তারপরে ভেজে নেব। তো দেখেন খুব সুন্দর হচ্ছে আর খুব মুচমুচে হয়েছিল। আর আমার মেয়ে খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে, কেননা ওর জন্যই ভাজা হচ্ছে, ওই বলেছিল ভাজতে। তো দেখেন খুব সুন্দর হয়েছে, একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এইভাবে অনেকগুলো ভেজেছিলাম, 7-8টা ভেজে নিয়েছিলাম, যে যত পারিস খাবি। তো এইদিকে দেখেন আমার আর একটা ভাজা হয়ে গেল, এটা আমি এখন উঠিয়ে নেব। আর একটা রেডি করা হয়ে গেছে, তো সেটাও দিয়ে দেবে। তো দেখেন খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।